হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তোমাদেরকে আশা করি বলতে হবে কিনা জানি না, দেখেই বুঝতে পারছো। ডাল আর চাল নিয়ে নিয়েছি, যতটা চাল নিয়েছি তার হাফ ডাল নিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো দুটো নিয়ে নিয়েছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে খাসির চর্বি। কে কে খাসির চর্বি খেতে ভালোবাসো? আর খাসির চর্বি দিয়ে খিচুড়ি একদম অন্যরকম একটা লাগে, খুব টেস্ট হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, তারপরে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে। চাল আর ডালটা আমি একটু জলটা গরম হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। তো ভাতটা আগে বসিয়ে দিলাম। এবার এদিকে আদা আর রসুনটা অবশ্যই আমি শিলে বেটে নিয়েছি, কারণ আদা রসুনটা শিলেই বেটে নিলাম। কারণ কি বলো তো, মিক্সির থেকে না শিলে বেটে টেস্ট হয় খাবারে, আর ভালো বাটা হয়। ঠিক আছে, তারপরে দেখো এই কড়াই তেল নিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো তারপরে আবার একটু নুন দিয়েছিলাম, কারণ আলুর মধ্যে না নুনটা ভালো করে যদি না যায় আলুটা ভালো খেতে লাগে না। বেশ একটু নুনটা ভালো করে গেলে খেতে আলুগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, নুন দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে মাংসর মতো যেমন আলু ভাজি, সেরকম আলুগুলো দেখো ভেজে নিচ্ছি। অনেক ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে মাংসর মতো করে আলুগুলো ভেজে নিয়েছি। এইবারে দেখো, এই আলুগুলো না একটা একটা করে আমি পাশে হাঁড়িতে, আরেকদিকে আমি অন্য ওভেনে আমি ভাতটা বসিয়েছিলাম, ওই ওভেনের মধ্যে আলুগুলো আমি তুলে নেব। তো তোমাদের বর্ষার দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই খাসির চর্বি দিয়ে খিচুড়ি কে কে খেয়েছো সেটাও কিন্তু জানিও। আর তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন। ভালো করে ওটাকে ভেজে নিয়েছিলাম, লাল লাল করে একটা ভালো গন্ধ বেরিয়েছিল। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ পেঁয়াজটা এখানে একটা মশলা তৈরি করব। বাঁদিকে ওভেনে তোমার যেহেতু ভাতটা হতে হতে এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। মানে আলুটা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, চাল আলু আর ডাল একদিকে সেদ্ধ হচ্ছে। তো তারপরে এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মানে খুবই তাড়াতাড়ি, খুবই সহজভাবে খিচুড়িটা রান্না হয়ে যাবে খুব কম সময়ে। তো আমি একটু পেঁয়াজ দিলাম যাতে নুন দিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো আর একটু ভাতের মধ্যেও নুন দিয়ে দিয়েছিলাম, কারণ চালগুলোর মধ্যে নুনটা যেতে মানে সেদ্ধ যে হচ্ছে নুনটা স্বাদটা যাবে, সেই জন্য ভাতের মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো। আর একবার নেড়ে দিয়েছিলাম, অনেক সময় বসে যায় বা ডেলা পাকিয়ে যায়, তো ওই জন্য। তো তারপরে আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে একটু টাইম লেগেছে, দেখো ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে বেটে রাখা আদা রসুন ছিল, এই যে বেটে রাখা আদা রসুনটা আমি কিন্তু দিয়েছি। আর একটা কী কথা জানো তো, আদা রসুনটা আমি শিলেই বেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছে আসার পরে খেয়েছি। মানে আমি আগে এটা কখনো খাইনি, বা আমি আগে কখনো রান্না করিনি, বাপের বাড়িতেও হয়নি। তো হাজব্যান্ডের শেখানো এটা রান্না, উনি এরকম খাসির চর্বি দিয়ে খিচুড়ি বানাতে শিখিয়েছে, বলে বলে দিয়েছে, আমি করি। তো এদিকে মশলা কষতে কষতে ভাতটা আর একবার নেড়ে নিলাম, কারণ ডালা পাকিয়ে যায় তো অনেক সময়, তাই জন্য। তারপরে দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছিলাম পরিমাণ মতো, তারপরে হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ খিচুড়ির মধ্যে দিতে হবে। তো আর একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার কষাচ্ছি। দেখো, আর একটু ঝাল ঝাল হলে না একটু বেশ খেতে ভালো লাগে। তো যে যেরকম ঝাল খেতে ভালোবাসো অবশ্যই সেরকমভাবে ঝাল দিও। আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছিলাম। মশলাটা দেখো জাস্ট রঙটা কত সুন্দর হয়েছে। তারপরে এই যে খাসির চর্বিগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, ওগুলো কিন্তু ভালো করে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা একবার করে নেড়ে দিচ্ছিলাম, কারণ বসে না যায় সেজন্য। আর এই জন্যই সুবিধে কি, দুদিকে বসিয়ে দিলে না খুব চটপটভাবে রান্নাটা হয়ে যায়, খুব সময় কম লাগে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি খাসির চর্বিটা দিয়ে মশলার সাথে। এবারে আমি এই যে ভাতটার মধ্যে দিয়ে দেবো। এটা না ভাতটা 80% হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা আমি দিচ্ছি।
তো 80% দেওয়া হয়ে যেতে কড়া থেকে এক এক করে তুলে নিয়েছি, পুরোটাই দেখো শেষ হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম, ভালো করে রঙটাও অনেকটা অন্যরকম হয়ে গেছে। আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো তোমাদের ভালোবাসা অত্যন্ত আমার দরকার। আর দেখো কত সুন্দর টেস্টি হয়েছে।